আজকেও বাজারের অবস্থা খুব একটা ভালো না, তাই না? সকাল থেকে মাছি তাড়াচ্ছেন। কি আর করা যাবে বলো? মানুষের হাতে পয়সা কড়ি নেই। আগে যেখানে 10টা ফুচকা খেত, এখন 5টা খেয়েই উঠে যায়। আমাদের কাশেমটা স্কুলে যাওয়ার আগে একটা নতুন খাতার জন্য বায়না করছিল, দিতে পারলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। আমারও কি ভালো লাগে রহিমা, কিন্তু কি করব, অসৎ পথে তো এক পাও বাড়াতে পারবো না। এই ফুচকার ব্যবসায় যা লাভ হয় তা দিয়েই কোনো মতে টেনে টুনে চলে যায়। না না, আমি সে কথা বলছি না। আমি জানি আপনি কখনো হারাম পয়সার দিকে তাকাবেন না। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই শুক্রিয়া। শুধু সন্তানের মুখে দিকে তাকালে মাঝে মাঝে বুকটা ফেটে যায়। চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো উপায় বের করে দিবেন। আমাদের সততা একদিন আমাদের ভাগ্য ফেরাবে, দেখে নিও। আব্দুল ভাই, 10 টাকার ফুচকা দিন তো। ঝালটা একটু বেশি করে দিয়েন। অবশ্যই জামাল ভাই, বসুন, এখনই বানিয়ে দিচ্ছি। আজকে তেঁতুলের টকটা কিন্তু একেবারে খাঁটি। খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনার ফুচকার স্বাদই আলাদা আব্দুল ভাই। সারা গ্রাম ঘুরেও এমন ফুচকার কোথাও পাই না। কিন্তু মানুষজন আজকাল শহরের চাকচিক্যের দিকে ছুটছে। সে যা যা রুচি ভাই, আমি আমার কাজটা সততার সাথে করে যাই, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। নিন জামাল ভাই, পানি খান। ধন্যবাদ ভাবি। আব্দুল ভাই, আপনার এই সততার জন্য সৃষ্টিকর্তা আপনাকে একদিন অনেক বড় করবেন, দেখে নিয়েন। আপনার মুখের কথা যেন সত্যি হয় ভাই। একজন শহুরে পোশাক পরা লোক আব্দুলের দোকানের সামনে এসে দাঁড়ালো। চাচা, আপনার এখানে কি ফুচকা পাওয়া যায়? জি বাবা, আসুন বসুন। কত টাকার দেব? আপনার এখানে সবচেয়ে ভালোটা বানিয়ে দিন। আমি খাবারে খুব ভক্ত, দূর দূরান্ত থেকে ভালো খাবারের খুঁজে ঘুরে বেড়াই। বাবা, আমার এখানে সবই ভালো, কোনো কিছুতেই ভেজাল নেই। নিজের সন্তানের জন্য যেভাবে বানাই, ক্রেতার জন্যও সেভাবে বানাই। আব্দুল যত্ন করে ফুচকা বানিয়ে প্লেট এগিয়ে দিলেন। অসাধারণ! এত শুধু ফুসকা নয়, এ যেন এক শিল্প। এর স্বাদ তো অতুলনীয়। সব সৃষ্টিকর্তার দান বাবা। এর মধ্যে কি এমন দেন চাচা? মশলার অনুবাদটা কি? আমি অনেক বড় বড় রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু এমন স্বাদ কোথাও পাইনি। এর মধ্যে বিশেষ কিছু নেই বাবা, আছে শুধু খাঁটি জিনিস আর সততা। আমি কখনো পচা আলু বা বাসি মশলা ব্যবহার করি না। লাভ কম হোক